Yes, sir. Don't cross your limit, অপর্ণা। তোমাকে তো এটা নিয়ে বাইরে বলেই এলাম, তারপরেও তোমার এত বড় সাহস, তুমি এখানে এসে আবার তোমার মতামত দিচ্ছ। ম্যাম, স্যার আর্য স্যার আসলে সবার মতামত নেন আর সবার মতামতকে সম্মানও করেন, সেই সাহসেই আমি এখানে এসেছি। অপর্ণা, তুমি তোমার সম্পর্কে কখনো মীরা, আমি ওর কথা শুনবো। আমি দাদার মধ্যে কোম্পানি চালাতে চাই। অপর্ণা, তুমি বলো। বাট অর্ক, দিস উইল বি আ টোটাল ওয়েস্ট অফ টাইম। মীরা, ইটস ওকে, যখন এসেই পড়েছে শুনে নি না। অপর্ণা, ইউ ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার মনে হয় রাজনন্দিনীর শাড়ি সাধারণ মানুষের সেন্টিমেন্ট, আর সাধারণ মানুষের ছবিটা মোটামুটি আমাদের মাথায় ক্লিয়ার। এখানে যারা রাজনন্দিনীর শাড়ি পরে আছে মানে মডেলরা, তারা খুব একটা রাজনন্দিনীর শাড়ির ব্যাপারে জানে না। এই মডেলদের চেহারার সাথে কিন্তু আমাদের সাধারণ মানুষের চেহারা খুব একটা মিলে না। এখানে তারা যেরকম ভাবে সাজগোজ করে আছেন, যেরকম মেকআপ, যেরকম চোখের চাউনি, যেরকম ভাবে শাড়ি পরে আছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের থেকে খুবই ডিফারেন্ট। সাধারণ মানুষ যদি নিজেদের সাথে রিলেটই না করতে পারে, তাহলে বুঝবে কি করে জিনিসটা। আমি কিন্তু এখানে কোনোভাবেই ফটোগ্রাফারকে বা তার কাজকে ক্রিটিসাইজ করছি না। আমি শুধু এইটুকু বলার চেষ্টা করছি যে এই ছবিগুলো মানুষের সেন্টিমেন্টের থেকে খুব বেমানান। আমাকে প্লিজ ভুল বুঝবেন না। থাক অপর্ণা, আমার মনে হয় তুমি তোমার কাজে মন দাও। তোমার কাজ তো এখনো পেন্ডিং আছে, শেষ হয়নি। সো প্লিজ, আর এই ব্যাপারটা না অর্ক স্যার সামলাচ্ছে এবং তার সাথে আমরা সিনিয়ররাও দেখছি। নো নো নো, আমি শুনছি। অপর্ণা, ইউ ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। সবার মতামত তো শুনতে হবে। তাহলে বলো, কেমন হওয়া উচিত? এমন হতে পারে 12 মাসের জন্য যদি আমরা 12 জন সাধারণ মহিলাকে চুজ করি আমাদের ব্র্যান্ড রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে খুব ভালো হয়। এক সেকেন্ড, কারা? মানে ওই 5 নম্বর কলোনির বস্তির কলতলার মহিলারা? হতেই পারে কিন্তু মীরা ম্যাডাম, আমাদের পাড়াতে যদি কোনো বিয়ে বাড়ি হয়, সেখানে কিন্তু ব্রাইড মোটামুটি 12 থেকে 13টা রাজনন্দিনী শাড়ি এমনিই পায়। আর শ্বশুর বাড়িতে যদি প্রণাম হিসেবে রাজনন্দিনী শাড়ি দেওয়া হয়, তাহলে কিন্তু সবসময় মেয়ের বাড়িকে অনেক বড় করে দেখা হয়, বলে মেয়ের বাড়ির চয়েস আছে। রাইট রাইট,